তরুলতা, আমি আজ নিঃস্ব প্রায় তুমি ছাড়া। সেই প্রথম দেখায় আমি তাকিয়েছিলাম তোমার পানে, কি যেন এক অদ্ভুত মায়া জন্ম নিল ভেতরে। তোমার সেই কেশনারানো হাওয়া আমাকে মাতিয়ে তোলে। এ যেন বসন্ত না এলেও বসন্তের এক অনুভূতির ছোঁয়া। অনুভূতিটা এত বিশাল ছিল যে পাহাড়, পর্বত, সমুদ্র সব কিছু সে অনুভূতির কাছে ক্ষুদ্র মাত্র। তরুলতা, তুমি এত বিশাল যে তোমাকে স্পর্শ করা আমার পক্ষে প্রায় অসম্ভব। তবে আমি খুশিতে আত্মহারা তোমাকে পাবার নেশায়। অপরদিকে নিয়তি তার খুব হিংসে হচ্ছে। বেশ কিছুদিন যাবার পরে সে অসম্ভবকে তুমি সম্ভব করে নিলে। চোখের ভাষায় ছিল মান, অভিমান। এ যেন টনক নাড়িয়ে দিচ্ছে ভালোবাসাটা খুব কাছে। তরুলতা, তুমি জায়গা করে নিলে এ শূন্য মেরে। ভেবেছিলাম তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব। নিয়তির ছোবলে পড়ে হারিয়ে গেলে তুমি, আমি। ঝড়ের বেগে আসলে ঝড়টা থামার আগেই আবার চলে গেলে। কালো বদ্ধ ঘরে নিথর সারা বেলা, থেমে থেমে শরীর কাঁপে, হানে স্মৃতির ব্যথা। এ যেন এক বিশাল অনুভূতি যা বলে বোঝানো সম্ভব না। বিকাল ঘনায় এলে অশান্ত লাগে, তাকে না দেখার বিষাদে ডুবে একাকার। উপচে পড়া জনমানব, উপচে পড়া ভিড়, এর মধ্য থেকে আমি কি করে তোমায় খুঁজে বের করব আমি ঠিক জানি না। তরুলতা, আমি এও জানি না তুমি কি আদৌ আমায় মনে রেখেছ। তাহলে কি আমার খোঁজাটা সম্পূর্ণ বৃথা? তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, মনের সেই ক্লান্তিহীনতা একটা সময় ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। তবে আমি হাল ছাড়তে রাজি না। আমি খুঁজবো লোকালয়ে, এমনকি সেই চায়ের দোকানে আমি আজও একটা বিকেলের অপেক্ষায় থাকি। তরুলতা, তুমি কি জানো নিয়তি এমন, সে তার নিয়মেই চলে। তুমি হারিয়েছ কবে, ইচ্ছেরাও নিখোঁজ, অথচ ভুলে যাব ভেবে মনে রাখি রোজ। কবি হয়ে কি লাভ যদি কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পাওয়া যায়। তবে হ্যাঁ, এ খোঁজা বিরামহীন ভাবে চলতে থাকবে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসাগুলো। ইতি রাহুল হাসান রাব্বি।